সো অলরেডি আমরা আমাদের মডেলগুলো কি কি আছে সেগুলো পেয়ে গিয়েছি এবং তাদের ভেতরকার রিলেশনশিপ সম্পর্কেও একটা আইডিয়া জেনারেট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই মডেলগুলো কোডে ইমপ্লিমেন্ট করা। তো মডেল তৈরি করার জন্য আমাদের মঙ্গুস দরকার পড়বে। দ্যাটস ওয়াই আমরা আমাদের টার্মিনালটাকে উপরে নিয়ে আসছি এবং নিয়ে এসে npm এর মাধ্যমে মঙ্গুসটাকে আগে ইনস্টল করে নেই। ওকে, এটা ইনস্টল হতে থাক। এটা দেখে আমাদের আর কাজ নেই, মানে এটার দিকে আমাদের আর ফোকাস করার দরকার নেই। আমরা চলে যাব মডেলস ডিরেক্টরির ভেতরে এবং এখানে আমরা আমাদের সমস্ত মডেলগুলোকে রাখবো। নতুন একটা ফাইল ক্রিয়েট করি ফর ইউজার মডেল, user.js নামের। ওকে, তো এই মডেলটার ভেতরে আমরা কি করতে চাচ্ছি, এই মডেলটার ভেতরে আমরা ইউজার রিলেটেড ডেটাগুলো দ্বারা একটা মডেল তৈরি করতে চাচ্ছি বা স্কিমা তৈরি করতে চাচ্ছি। তাহলে স্কিমার ভেতরে কি কি থাকবে সেটা আগে আমাদেরকে ফিগার আউট করতে হবে। ইন দ্যাট কেস আমি রাখতে চাচ্ছি নেম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড একটা প্রোফাইল, যেটা ভবিষ্যতে প্রোফাইলের লিঙ্কটাকে বা আইডিটাকে স্টোর করে রাখবে। ওকে, দ্যাটস অল, দ্যাটস অল, আর কিছু আমাদের রাখার দরকার নেই। তো অ্যাট ফার্স্ট আমরা মঙ্গুসটাকে ইম্পোর্ট করে নেই। কনস্ট মঙ্গুস, অ্যাকচুয়ালি মঙ্গুস আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিতে পারি রিকোয়ার মঙ্গুস। মঙ্গুস থেকে আমরা কি কি ডিস্ট্রাকচার করব, আমরা স্কিমা ডিস্ট্রাকচার করব আর হচ্ছে মডেল ডিস্ট্রাকচার করব। দ্যাটস অল। এইবার আমরা একটা নতুন স্কিমা তৈরি করব। কনস্ট ইউজার স্কিমা ইজ ইকুয়াল টু নিউ স্কিমা। আমরা এখানে কোনো রকম কোনো ভ্যালিডেশন রাখবো না। বেসিক ভ্যালিডেশন আপনি রাখতে পারেন, কিন্তু আমরা সমস্ত ভ্যালিডেশন রাখবো হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাছে। এখানে ভ্যালিডেশন রাখলেও চলে, না রাখলেও চলে, কোনো ইম্পর্টেন্ট না। তবে এখানে ভ্যালিডেশন রাখাটা বুদ্ধিমানের কাজ, কারণ যদি আপনি কোড করার সময় সার্ভার সাইডে কোনো ভুল লজিক লিখে ফেলেন তাহলে এই ভ্যালিডেশনটা আপনাকে হেল্প করবে। দুই দিকেই ভ্যালিডেশন রাখাটা উচিত, অ্যাকচুয়ালি তিন দিকেই। ফ্রন্ট এন্ডে আপনার ভ্যালিডেশন থাকবে, ব্যাক এন্ডে ভ্যালিডেশন থাকবে, অর্থাৎ কন্ট্রোলারের ভেতরে, ইভেন আপনার ডাটাবেসেও ভ্যালিডেশন রাখবেন। বাট আমি সিম্পলি ভ্যালিডেশনটাকে ইগনোর করে যাচ্ছি, খুব বেশি কিছু ভ্যালিডেশন করব না। স্ট্রিং, ও সরি, আমাদেরকে টাইপ বলে দিতে হবে। টাইপ হচ্ছে নট লাইক দ্যাট, স্ট্রিং কি হচ্ছে টাইপিংয়ে, আচ্ছা ট্রিম করে দিতে যাচ্ছি আমি, সামনে পিছে হোয়াইট স্পেস আমি রাখবো না। আর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, আপনি নেমের লেন্থ কত দিবেন। তো আমি এখানে একটা ম্যাক্স লেন্থ দিয়ে দিতে চাচ্ছি, ম্যাক্স লেন্থ প্রপার্টি আমি 30 ক্যারেক্টার, কারণ নেম হয় না অ্যাজ ইউজুয়াল, তো আমি 30 ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের দরকার হচ্ছে ইমেইল, যেখানে আমরা বলবো টাইপ হচ্ছে এটাও স্ট্রিং। ইন দ্যাট কেস আমরা ট্রিমটা শুধু করব, আর কিছু করব না। ট্রিম ট্রু। আচ্ছা, একটা ইউজার ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের রিকোয়ার্ড ট্রু করে দেওয়া উচিত, রিকোয়ার্ড ট্রু, কারণ না হলে নেম না থাকলে সে ইউজার হতেই পারবে না, ইমেল না থাকলে সে ইউজার হতেই পারবে না। রিকোয়ার্ড ট্রু। ওকে, এই হচ্ছে আমাদের ইমেল এর কাজ, কারণ আমরা ইমেলে ম্যাক্স লেন্থ দিতে পারবো না, ইমেল যা হওয়ার হবে। এরপরে আসে হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা টাইপ হবে হচ্ছে স্ট্রিং। ট্রিম আমরা করব না, কারণ পাসওয়ার্ডের সামনে স্পেস থাকতে পারে, ইউজার তার মন মতো স্পেস বসায় রাখতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা কিচ্ছু করব না এই ক্ষেত্রে। রিকোয়ার্ডটাকে জাস্ট বলবো রিকোয়ার্ড ট্রু। একজন ইউজার ক্রিয়েট করতে চাইলে তার পাসওয়ার্ড থাকতেই হবে, আদারওয়াইজ সে ইউজার ক্রিয়েট করতে পারবে না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলের ক্ষেত্রে আপনারা একটা নতুন বিষয় দেখতে যাচ্ছেন। প্রোফাইলের মানে প্রোফাইলের ভেতরে কি থাকবে, অ্যাকচুয়ালি প্রোফাইল মডেলটা থাকবে, বা একজন প্রোফাইল যেই অবজেক্টটা আছে একজনের, সেই প্রোফাইল অবজেক্ট এখানে থাকবে, তাই তো? আসলে আমাদের পুরো অবজেক্টটা রাখতে হয় না, আমরা একটা রেফারেন্স রাখতে পারি। এক্ষেত্রে আপনারা নতুন একটা বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রেফ। রেফ মানে রেফারেন্স। আমরা এখানে টাইপ হিসাবে দিব, টাইপ হচ্ছে অবজেক্ট আইডি। মঙ্গুজে আমরা অবজেক্ট আইডি দ্বারা যে কোনো একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টকে পপুলেট করতে পারি, অর্থাৎ যদি আমাদের কাছে তাদের আইডি থাকে তাহলে সেই আইডির আন্ডারে যত ডাটা আছে সব ডাটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তাই আমাদের সমস্ত ডাটা স্টোর করে রাখার দরকার নেই, জাস্ট আইডি রাখলেই চলবে। আর আইডির ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে টাইপটা অবজেক্ট আইডি। অবজেক্ট আইডিটা থাকে হচ্ছে স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি। এটা হচ্ছে আমাদের টাইপ, অর্থাৎ এটা ভ্যালিডেট করবে যে আসলে আমরা যে আইডিটা স্টোর করতে চাচ্ছি সেটা অবশ্যই মঙ্গোডিবি বা মঙ্গুজের যে আইডিটা আছে, যে স্কিমার অবজেক্ট আইডি টাইপটা আছে, সেই টাইপের সাথে মিলটা থাকে কিনা, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো সেটা কম্পেয়ার করবে। এই প্রোফাইলটা কাউকে না কাউকে পয়েন্টিং করতে হবে, কাউকে না কাউকে পয়েন্টিং করতে হবে। সেই কাউকে না কাউকে কে? কাউকে না কাউকে হচ্ছে প্রোফাইল নামের কোনো একটা মডেল।
সেটা দুইভাবে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং আকারে বলে দিব যে রেফ ইজ ইকুয়াল টু প্রোফাইল, এটাও পসিবল। আবার কিছু কিছু সিচুয়েশনে এইভাবে যদি আমরা কাজটা করি, বিশেষ করে কমেন্টিং বা প্রোফাইলের ক্ষেত্রে অনেক সময় ডিস্টার্ব করে, প্রোফাইলে খুব একটা ডিস্টার্ব করবে না কিন্তু অনেক জায়গায় আমাদের ডিস্টার্ব করবে, যে এইভাবে যদি আমরা রেফারেন্সিংটা করি দেখা যাচ্ছে যে আমাদের মডেলটা তৈরিই হয়ে ওঠেনি। মডেলটা তৈরি হওয়ার চান্সটা যদি না থাকে বা এই মডেলের যদি কোনো এন্ট্রি আমাদের ডেটাবেজে না থাকে, তখন সেটা আমাদের একটা রেফারেন্স ইরর প্রোভাইড করে। ইন দ্যাট কেস আমাদেরকে মডেলটাকে পয়েন্টিং করে দিতে হবে। কিন্তু আমাদের ইউজার মডেলের ক্ষেত্রে এখানে পয়েন্টিং করার কোনো দরকার নেই। ডিরেক্টলি আমরা নর্মালি যদি স্ট্রিং আকারে বলে দেই যে প্রোফাইল মডেলটাকে আমরা রেফারেন্স আকারে রাখতে চাচ্ছি, তাহলেই হবে। তবে এটা রিকোয়ার্ড না, কারণ এটা যদি আমি রিকোয়ার্ড করে দেই তাহলে একজন ইউজার ক্রিয়েট করার সময় আগে থেকেই আমাদের প্রোফাইলটা থাকতে হবে, যেটা প্রিটি মাচ ইম্পসিবল। একজন ইউজার ক্রিয়েট হওয়ার পরে না সে তার প্রোফাইলটা ক্রিয়েট করবে, তাই আমরা এটাকে রিকোয়ার্ড বলবো না। পরে যখন একজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট করবে তখন আমরা তাকে বলবো যে ভাই এবার তোমার ইউজার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে, তুমি এখন প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলো, তখন আমরা প্রোফাইলটাকে আবার আপডেট করে দিব। ওকে, তাহলে স্কিমা তৈরি করা শেষ। এবার আমরা মডেল তৈরি করব। ইউজার ইজ ইকুয়াল টু মডেল, এর ভেতরে আমাদের বলে দিতে হবে এটা ইউজার মডেল, অ্যান্ড ফাইনালি ইউজার স্কিমা। আপনারা ইচ্ছা করলে এখানে আরেকটা অপশনস আকারে টাইম স্ট্যাম্প প্রপার্টিটা প্রোভাইড করতে পারেন। টাইম স্ট্যাম্পস, এই অবজেক্টটা কখন ক্রিয়েট হচ্ছে কখন আপডেট হচ্ছে সেটা আপনাদেরকে ট্র্যাক করতে হবে না আলাদাভাবে, এটা অটোমেটিক্যালি সিস্টেম আমাদের জন্য ট্র্যাক করবে। ওকে, টাইম স্ট্যাম্পস ট্রু। এই হচ্ছে কাজ। এবার আমরা মডিউল ডট এক্সপোর্টসের মাধ্যমে এক্সপোর্ট করে দিব ইউজারকে। আমাদের ইউজার মডেল তৈরি করা কমপ্লিট।